মালিক ইবনে দিনার অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার ফ্যামিলি থেকে ওনার আত্মীয়র মধ্যে একজনের অসুস্থ হয়েছে। তো আমাদের মধ্যে যদি কারো, আমাদের আত্মীয়র ভিতরে যদি কারো অসুস্থ হয়, যদি শুনি যে মুখে অসুস্থ, তাহলে আমরা ওইখানে যাই না? আত্মীয় যদি অসুস্থতা হয় তাহলে ওইখানে যাওয়া সুন্নত। ওইখানে যাওয়া কি সুন্নাহ? তো মালিক ইবনে দিনার, উনার কানে খবর আসছে উনার কোন এক আত্মীয় সুস্থ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রোগীর বাড়িতে যাওয়ার জন্য উনি প্রস্তুতি হয়েছেন। ওনার আত্মীয় বাড়ি গেলেন, যাইয়া দেখে ওনার আত্মীয় সুস্থ। কোন রেওয়ায়েতে আসছে ওনার গ্রামবাসীর মধ্যে, ওনার গ্রামের মধ্যে একজন লোক অসুস্থ। খবর আসছে, মালিক ইবনে দিনার, তোমার ফ্যামিলির মধ্যে অথবা তোমার গ্রামের মধ্যে এমন একজন লোক অসুস্থ হয়ে পড়ছে, তোমার যেতে হবে। দেখবেন যে কোন বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, অন্য কেউ খবর দেখ আর না দেখ, ইমাম সাহেবরে খবর দেয়, দুইটা হু দেওয়ার লেগে আছে না? কেউ যদি মৃত্যুর শয্যায় সজ্জিত হইয়া যায়, তাড়াতাড়ি ইমাম সাহেবকে খোঁজে, খোঁজে না? একজন আলেমকে খোঁজে। কেউ যদি মারা যায়, সবার আগে ইমাম সাহেবের কাছে আসে। কি করা যায়? কারণ সে ধর্মীয় নেতা, ধর্মীয় নেতা, ধর্মীয় পণ্ডিত। তো মালিক ইবনে দিনার, ওনার কাছে খবর আসছে এমন একজন লোকের অসুস্থ, যেতে হবে। মালিক ইবনে দিনার রোগীর বাড়ি হেঁটে 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 চলে গেলেন। যাইয়া দেখে লোকটা অনেক অসুস্থ। একবার হা করে আবার মুখ মুছা ফেলে, আবার হা করে আবার উনি বারে বারে তাকাইতেছে, আবার চক্ষু বন্ধ করতেছে, হা করতেছে, আবার হা বন্ধ করতেছে। হযরত মালিক ইবনে দিনার রোগীর পাশে যাইয়া বসলেন। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনার শরীর এখন কেমন? মনে হচ্ছে আপনি বড় অসুস্থ। রোগী কথা বলতে পারে না। মালিক ইবনে দিনার বুঝতে পারলেন অনেক অসুস্থ মানুষ। মালিক ইবনে দিনার ওইখানে বসে বসে চিন্তা করলেন, মনে হয় লোকটা আর বাঁচবে না, অনেক অসুস্থতার ভিতরে পড়ে গেছে। মালিক ইবনে দিনার ওই লোকটাকে শিখায়া দেয়, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইবনে দিনার শিখায়া দিচ্ছে, কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই লোকটা দুর্ভাগ্যবশত কালিমার পড়তে পারে না, কালেমার পড়তে পারে না। আল্লাহ মুখ বন্ধ করে দিয়েছে। কালেমা যেই পড়তে যায়, এমন সময় তার জবান দিয়ে চলে আসে 10, 11, 12। কি আসে? 10, 11, 12। মালিক ইবনে দিনার বলে, থামেন, 10, 11, 12 পড়তে হবে না, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা আবার পড়ার জন্য চেষ্টা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র একটু হা করে পড়বে, মালিক ইবনে দিনারের দিকে তাকায় একবার, আবার আসমানের দিকে তাকায়, আবার পরে 10, 11, 12। কি পড়ে? 10, 11, 12। আবার শিখায় দেওয়া হলো,
10, 11, 12 বাদ দেন, কালেমা পড়েন। কালেমা কালেমা কালেমা। মানুষের মৃত্যু শেষ শয্যায় যদি কালেমা নসিব হয়, ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। মানুষের শেষ বিদায়ের সময় যদি কালেমা পড়ে, কালেমা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনছি, তোমার প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনছি, এই কথা বলার কারণে আমার আল্লাহ পাক তাকে সরাসরি মৃত্যুর পরে জান্নাতে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে পাশে বসে বসে মুরব্বীরা অথবা যেই বসে না কেন সবাই শিখায় দেয়, মুর্দার মৃত্যুর আগে শিখায় দেয় কালেমা। ঠিক কিনা? শিখায় না? কালেমা পড়ে। কালেমার তো মর্ম, আপনি সারা জীবন ইবাদত করছেন কিন্তু কালেমার উপরে আপনি ঈমান আনেন নাই, কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, সারা জীবনের ইবাদত বিফল। ঠিক কিনা? সারা জীবনের ইবাদত কি বিফল যদি আপনি কালেমা না পড়েন, যদি মুসলমান না হন। আর আপনি সারা জীবন ইবাদত করেন নাই কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হয়েছে। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। আল্লাহর নবী বলে, ও উমর ইবনুল খাত্তাব, ওই লোকগুলির কাছে যাও, যাইয়া দেখো তারা আড্ডা করতেছে, ওইখানে যাইয়া তুমি কালিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাদেরকে বলো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনিন, যে মুমিন ব্যতীত আল্লাহর জান্নাতে কেউ যাবে না। সুবহানাল্লাহ। একমাত্র মুমিনরাই আল্লাহর জান্নাতে যাবে, এছাড়া আর কেউ যাবে না। আর ওই মুমিন হতে গেলে সর্বপ্রথম যে যার উপর ঈমান আনতে হয় সেটাই হইল কালিমা। আর এই কালেমা যদি কোনো মানুষের যদি মৃত্যুর সময় যদি নসিব হয়ে যায়, ওই মানুষটা সারা জীবন যত গুনাহ করছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এর জন্য আমাদের আশেপাশে যত মানুষ, আমাদের চোখের সামনে যারা মৃত্যুবরণ করবে তাদের পাশে যায় বসবো আর বসে বসে পড়াইবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমাদের কত মানুষও তো আমাদের পাশে মারা যায়, তাদের পাশে যখন দেখবো যে তার অবস্থাটা বড় কঠিন, বড় খারাপ, তখন ওনার পাশে বসে বসে কালেমা পড়বো জোরে জোরে, যাতে করে সে যদি নাও পড়তে পারে অন্তত শ্রবণ করতে পারে। যদি সে জবান যদি বন্ধ হইয়া যায়, যদি সে ওর খেয়ালি হইয়া যায়, যদি খেয়াল নষ্ট হইয়া যায়, অন্তত সে যাতে কান দিয়া শুনতে পারে। এর জন্য জোরে জোরে কালিমা পড়বো। পারবো না ইনশাল্লাহ? আর এই কালেমা সব সময় আমরা পড়বো ইনশাল্লাহ। মৃত্যু নিয়ে কথা নয়, সব সময় সর্ব অবস্থায় আমরা কি পড়বো? কালিমা। ইমানের মূল মগজ যেটা, ইমানের চাবি, সেটা হলো কি? কালিমা। ইমানের মূল মন্ত্র। আমি সব কিছুর উপরে আমি বিশ্বাস করি কিন্তু কালিমাটা আমি পড়ি নাই, কালিমার ঝান্ডা আমি জবান দিয়া পড়ি নাই, তাহলে আমরা মোমেন হতে পারলাম না। মালিক ইবনে দিনার লোকটাকে শিখায়া দিলেন, আপনি বলেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু লোকটা পরে 10, 11, 12, ওই লোকটা খালি হিসাব করে। লোকটা কিছুক্ষণের ভিতরে তার মুখ দিয়ে ফেনা বাইর হয়ে গেছে। অনেক মুর্দা আছে না, মৃত্যুর আগে দেখবেন মুখ দিয়ে কি বাইর হয়? ফেনা বাইর হয়, ফেনা। আমার চোখের সামনে আমি অনেককে আমি দেখেছি মুখ দিয়ে ফেনা বাইর হয় আর রুমাল দিয়া ফেনা মুছতাছে আত্মীয়রা। ফেনা বাইর হচ্ছে, নাক দিয়ে বাইর হচ্ছে, কান দিয়া বাইর হচ্ছে, মুখ দিয়া বাইর হচ্ছে। তার কত কষ্ট হচ্ছে ওই সময় জানেন? তার পুরাটা শরীর আজরাইল কেস্তাছে ওই সময়, তার রুহু বাইর করতেছে। ওই সময় সহ্য না কইরা তার মুখ দিয়া পুরা শরীরের যে অ্যাকশন, ওইটা তার মুখ দিয়া কান দিয়া ফেনার মতো বাইর হয়। তাদের মৃত্যুটা যে কত ভয়াবহ, কত কঠিন। ওই মানুষটা যদি একবার জীবিত হইয়া বলতে পারতো, তাহলে এই পৃথিবীর মানুষ আর কোনোদিন খারাপ কাজ করত না। একটা মৃত মানুষ জীবিত হইয়া যদি সবকিছু বলতে পারত, আল্লাহ যদি তাদেরকে এই ক্ষমতা দিত, তাহলে এই পৃথিবীর মানুষ কোনোদিন খারাপ কাজ করত না, কোনোদিন আল্লাহকে বলতো না, কোনোদিন বাটপারি করতো না, কোনোদিন মানুষের হক মারতো না, কোনোদিন নামাজ ছাড়তো না, কোনোদিন ইবাদত ছাড়তো না। আল্লাহ পাক ওই ক্ষমতা দেন নাই মানুষদেরকে যে মৃত্যুর পরে আবার সজাগ হইয়া আবার মানুষদেরকে কিছু বলা। ওই ক্ষমতা আল্লাহ দেন নাই। তাহলে তো পরীক্ষাই শেষ, তাইলে পরীক্ষাই ডিসমিস। আল্লাহ পাক এই জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইবাদত করার জন্যে, পরীক্ষা নেওয়ার জন্যে, পরীক্ষার সরঞ্জাম আমাদের তৈরি করার জন্যে। হযরত মালিক ইবনে দিনার কতক্ষণের ভিতরে দেখলেন মানুষটা মারা গেলেন, মুখ দিয়ে আস্তে আস্তে ফেনা পড়াটা একটু একটু কমে গেছে। হাতের মধ্যে ধরলেন, পায়ের মধ্যে ধরলেন, দেখলেন তার শরীর দেখতে পারে নিস্তব্ধ, ঠান্ডা হইয়া গেছে। রক্তচাপ যখন মানুষের কমা যায়, রক্ত যখন একেবারে লো স্টপ হইয়া যায়, তখন মানুষের শরীর আস্তে আস্তে ঠান্ডা হইয়া যায়। আর রক্ত যত চলাচল করবে শরীরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত দেখবেন যে শরীর গরম থাকে। শরীর গরম আছে, আপনি জীবিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষদেরকে 4 রকম ধাতু দিয়া বানাইছে: আগুন, পানি, মাটি এবং বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের শরীরের ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। এই 4 ধাতু দিয়ে আল্লাহ পাক লুৎফা বানাইছে। বাবা এবং মায়ের সংমিশ্রণে আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি, আমরা হইলাম মানুষ। সুবহানাল্লাহ। চার রং দিয়ে আল্লাহ পাক বানাইছে। এখন শরীর ঠান্ডা হয়ে গেছে। মালিক ইবনে দিনার শরীরের মধ্যে হাত দিয়া দেখলেন রোগীর শরীর ঠান্ডা, অতএব রোগীটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি না, মানুষ মারা গেলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহ আমাদেরকে কি করছে? নিয়ে গেছে। কি করছে? নিয়ে গেছে। আমাদের এখানে কান্নাকাটি করা যাবে না। আমরা কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি। আবার আমরা কার কাছে চলে গেছি? আল্লাহর কাছে। এটি আমরা বলি আরবি দিয়া। আল্লাহ এটাই কোরআনে আমাদেরকে শিখাইছেন, এটি আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পক্ষ থেকে আমরা আসছি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কাছ থেকে আমরা আসছি,
আবার আল্লাহর কাছে আমরা চলে যাব অথবা চলে গেছি। এটা আল্লাহ আমাদেরকে শিখাইছে। এটা আমরা আরবি দিয়ে বলি। হ্যাঁ, অনেক সময় আমরা এই জমিনে থেকে মানুষের সঙ্গে মিল মোহাব্বত প্রেম প্রীতি হওয়ার কারণে মানুষ যখন আমাদেরকে ছাইরা চইলা যায় আমরা কান্দি, মন নষ্ট হয়ে যায়, চোখ বেয়ে বেয়ে আমাদের কান্না পড়ে। কিন্তু একবারও ভাবেন না সে চইলা গেছে, আমি তার পিছনে লাইন ধরছি, একদিন আমিও চলে যাব। উনি চলে গেছে। এর জন্য আমরা দেখবেন ইমাম সাহেব যখন জানাজার মধ্যে যাইয়া জানাজার নামাজে শেষখানে যখন দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, পড়ে না? ওইখানে সবার জন্য দোয়া করা হয়। ওইখানে যারা কবরবাসীদের আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করা হয়। এটার ভিতরে যেই মুর্দা মাইয়াত হয়েছে ওনার জন্য দোয়া করা হয়। আমরা যারা জীবিত আমাদের জন্য ওইখানে দোয়া করা হয়। আর ওই কথাও বলা হয়, উনি চইলা গেছে, আমরাও তোমার পিছনে আসতেছি। সুবহানাল্লাহ। উনি চলে গেছে, তোমার পিছনে আমারও সিরিয়াল ধরছি। এই কথাগুলি বলা হয়, কিন্তু আমরা কিন্তু বলি কিন্তু মানি না, জানি কিন্তু মানি না। যেই মানুষগুলি চলে গেছে ওদের পিছনে কিন্তু আমাদের সিরিয়াল হয়ে গেছে, এমুকের পরে এমুক, এমুকের পরে এমুক, আস্তে আস্তে শৈব। এই যে মাটি, এই মাটিগুলি হা করে রয়েছে আমাদেরকে গ্রহণ করার জন্য। এই মাটিগুলি হা করে রয়েছে। এই মাটি এক অক্ত পর্যন্ত তারা কাজা দেয় না, প্রত্যেক অক্তই তারা খাচ্ছে, প্রত্যেক অক্তই তারা লাশ দেহ গ্রহণ করছে। এক অক্ত তারা কাজা দেয় না, এইখানে না ওইখানে, ওইখানে না ওইখানে, ওইখানে না ওইখানে, এক জায়গায় না এক জায়গায় মানুষ দাফন হচ্ছে। তাই একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেকেন্ডের ভিতরে দাফন হচ্ছে। সবাই হা করে রয়েছে, সব মাটিগুলি হা করে রয়েছে। আমরা সব কিছু খাইলাম, খাইয়ে আমরা হজম করে আমাদের শরীর গঠন করলাম। শেষ পর্যায়ে আমাদের শরীর খাবে কে? কে খাবে? মাটিয়ে খাবে। আমরা মানুষ হইয়া সবকিছু খাইয়া হজম করে দিছি, এমনকি মাটি পর্যন্ত খাইয়া হজম করে দিছি। হজম করছি না? শেষ পর্যায়ে আমাদের আমরা খাবার হব কার? মাটির। চিন্তা করছেন কোন সময়? যেই মাটিকে আপনি কষ্ট দিচ্ছেন, যেই মাটিকে আপনি কোদাল দিয়া কোবায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছেন, ওই মাটি কিন্তু আমাদেরকে গিলবে, আমাদেরকে খাবে। যেই মাটিকে আমরা, যেই মাটির উপর আমরা অত্যাচার করছি, পচরা পায়খানা নোংরা আবর্জনা যা কিছু আছে মাটির উপরে আমরা ফালাচ্ছি, পুঁতে দিচ্ছি, এক সময় এই মাটি আমাকে গ্রহণ করবে, আমাকে খাবে, ভক্ষণ করবে। চিন্তা করছেন নি একবার? এই মাটি আমাকে খাবে। হ্যাঁ, যারা মোমেন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে মাটি বলে তাদের শরীরের দেহ আমরা মাটিরা কোনোদিন গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ। যারা পরহেজগার মুত্তাকি মোমেন, তাদের দেহ মাটিয়ে ভক্ষণ করে না। এমনকি তাদের উপরে যে একটা সাদা কাপড় দেওয়া হয়, তাদের দেহের স্পর্শে ওই কাপড়টা পর্যন্ত মাটিয়ে ভক্ষণ করে না। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার, মনে আসেনি কথাটা?
মালিক ইবনে দিনার ওই লোকটা, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করেছে, তখন তার ভাই আপনজন আত্মীয়দেরকে ডাকলেন, বললেন যে ভাই, আপনার যে আত্মীয়, আপনার যে ভাই মারা গেছে, এই মানুষটার আগে কি কর্ম ছিল, কি কাম ছিল, সে কি করত? বড় ভাই এসে বলতেছে, হুজুর, উনি তো ব্যবসা করত, কিন্তু সব সময় আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের এলাকার মানুষেরা এসে শুধু আমাদের কাছে বিচার দিত, মালের মধ্যে নাকি ভেজাল মিশাইতো। কি মিশাইতো? ভেজাল। অনেক দোকানদাররা আছে না ভেজাল মিশাই। আমাদের খাদ্যের মধ্যে যত খাবার খাই, ম্যাক্সিমাম খাদ্য ঠিক রাখার জন্য ঔষধ ব্যবহার করা হয়, যেটা মানব দেহের জন্য সবচেয়ে ক্ষতিকর। আর যে পচন জিনিস, পচন খাদ্য, যেটা আম, জাম, কাঁঠাল, এর মধ্যে তো ভ্যাকসিন কত দেওয়া হয়, যারা দেয় তারাই জানে। কলা দেখবেন যে ভিতরে পয়সা যাও হইয়া গেছে, উপরে কিছু হয় নাই, আছে না? উপরটা কিছু হয় নাই, উপরটা একেবারে পুরা মাকাম ফলের মতন সুন্দর, কিন্তু ভিতরে সব শেষ। মাকাম ফল দেখতে ভালো, ভিতরে কালো। মাকাম ফল কি দেখতে ভালো, ভিতরে কালো। মানুষের মধ্যে মাকাম ফল আছে না নাই? বহু আছে। উপরে দেখবেন যে হাজি সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, আছে না? উপরে বিরাট বুজুর্গ গোমটা দিয়া ঘুরে, রাইতের আধার হেরা কাম করে, আছে না? উপর দিয়া দেখবেন যে অনেক ভালো মানুষ, কিন্তু আর মূল লক্ষ্য নিয়ত ভিতরে কালো, ভিতরে কালো। মাঝে মাঝে দেখি ইউটিউবে, বিভিন্ন পেজে দেখি, বিরাট বড় বড় এক একটা হুজুর অকাম করে বেড়ায় ধরা খাইছে, আছে না নাই? বহু বিরাট হুজুর, আবার ইসলামিক স্কলার, ইসলাম নিয়ে কথা বলে, বেড়া কর সাথে যে বেড়ারা অকাম করছে বহু। এর চেয়ে লজ্জাজনক পৃথিবীর আর কোনো কিছু হতে পারে? কোরআন হাদিসের কথা কইয়া মানুষদেরকে লুলায়া টুলায়া তাদের সাথে সেও কাম করতেছে। কেউ কাছে বলবি না। ওই দিন দেখলাম একটা কোন জায়গায় ধরা গেছে, এমপি সাহেব, দেখছেন? এমপি সাহেব কত মাদ্রাসার কত আলেম ওলামারা যাইয়া ছেলেদের সঙ্গে কাম করতেছে। কি একটা আজব দুনিয়ায় পড়ছি আমরা। উপরে বিরাট দেখতে একেবারে পুরা মাকাম ফল, ভিতরে কালো। আবার অনেক সময় অনেক দেখবেন যে উপর দিয়া দেখা যায় না বেশি ভালো, কিন্তু ভিতরে আলো। সুবহানাল্লাহ। উপরে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে আলো। ইলমুদ্দিন কাঠমিস্ত্রি ছিল, মুখে ছিল না দাড়ি। নাম শুনছেন না? মুখে দাড়ি ছিল না, একটা কাঠমিস্ত্রি, অশিক্ষিত মানুষ ছিল। নবীর প্রেমে সর্বপ্রথম উনি হাত জাগাইছে, এর জন্য ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উনার মৃত্যুর পরে ওই যুগের সবচেয়ে বড় আলেম যিনি, উনি ওনার দেহটা মাটির মধ্যে নামায় বলছে, আমি বড় ভাগ্যবান। ইলমুদ্দিনের মতো হবেন, নবীর প্রেমের প্রেমিক হবেন, দ্বীনের পথে খেদমত করবেন, ইসলামের পথে কথা বলবেন এবং ইসলামকে মানবেন। দেখবেন যে জীবনটা আলোকিত হয়ে গেছে। আপনি মারা যাইবেন, আপনার দেহ কোনো দিন মাটিতে বক্ষণ করবে না।
কোনোদিন মাটিতে ভক্ষণ করবে না। হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমি শুধু মালিক ইবনে দিনারের কথা বলছি। মালিক ইবনে দিনার তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ও ভাই, আপনার এই ভাই জমিনে থাকা অবস্থায় কি কাজ করেছে? বলছে ব্যবসা করছে। কেমন ভাবে ব্যবসা করছে? বলতেছে ব্যবসা তো ভালোভাবেই করছে, তবে মাঝে মধ্যে বিচারাই তো খাদ্যে নাকি ভেজাল মিশায়, খাদ্যে নাকি ভেজাল মিশায়। আরেকটা তার একটা ইয়া ছিল, একটা ব্যবসা ছিল, সে মানুষকে টাকা দিত, দ্বিগুণ টাকা নিত। এটার কি এর ব্যবসা বলে? সুদের ব্যবসা। আমাদের দেশে এটার নাম সরকারিভাবে কইরা আরেকটা উঠাই দিছে, কি কয়? এনজিও। কি বলে? এনজিও। শোধ করলে কিন্তু গুনাহ হবে, নাউজুবিল্লাহ কইতেন না? অথচ সুদের ব্যবসায়ী নাম দিছে কি? এনজিও। সোজা সুজি খাইছে না, আত্রা গুড়ায় খাইছে, বুঝছেন না? সোজা খাইছে না, আর গুড়ায় পরে খাইছে। ইসলামের নামে ব্যাংক আছে না নাই? ইসলামকে ব্যবহার করে তারা সুদ খাচ্ছে, খাচ্ছে না? ইসলামকে ব্যবহার করে 50 টাকার মধ্যে 1 টাকা তো খাচ্ছে। ইসলামকে ব্যবহার করে যিনি বলবেন যে আমার এখানে সুদ চলে না, কি চলে? এনজিও চলে। কি চলে? এনজিও চলে, লভ্যাংশ চলে। অল্প সামান্য, বেশি খাই না, সামান্য থোড়া থোড়া গু খাই, থোড়া থোড়া গু খাই, বেশি খাই না। হ্যাঁ, জীবন এত বড়, এত সহজ নয়, আবার এত কঠিন নয়। যারা সাধারণ জীবন যাপন করছে, একেবারে সাধারণ দিন আনে দিন খায়, আমি মনে করি তারাই আগে জান্নাতে যাবে, ঠিক কিনা? তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো কি নাই? ব্যাংক নাই, ব্যালেন্স নাই, যা আনে তাই খায়। জীবনে একবার যদি সুদ খান, আপনি যদি সুদের উপরে থাকেন, লোভের উপরে থাকেন, অথবা সুদ আনেন অথবা সুদ দেন, আপনার সারা জীবন যে আপনি ইবাদত করছেন, একটু একটু ঘুম মিশায় খাইলেন, একটু একটু ঘুম মিশায় খাইলেন, যতদিন খাবেন। এটা কার কথা? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলে, আমি সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি। হারাম বুঝেন নাকি? হারামের কোনো প্রকারভেদ নাই, হারাম তো হারামি, হারাম হারামি। হারাম মৃত মানুষের গোশত খাইলে যেমন হারাম, সুদ খাইলে তেমন হারাম। পায়খানা খাইলে যেমন হারাম, সুদ খাইলে তেমন হারাম। আপনি হারাম হারাম ভক্ষণ করছেন, যত হারাম খাবার আছে, ওই হারাম খাইলেন আর সুদ খাইলেন এক কথা, একই খাইলেন। আপনি সুদ খাইছেন না, আপনি শুধু সাক্ষী রইছেন। চাকরি করেন অনেকে, হ্যাঁ, সুদের এনজিওতে, হ্যাঁ, সাক্ষী থাকে না? কি কন? কথা কি খারাপ লাগতেছে নি? যেটা আইনের কথা সেটা এই মঞ্চে বসে, এই চেয়ারে বসে বলতে হবে। যেটা আইনি কথা, যেটা কোরআনের কথা, যদি আমি না বলি এটা বলবে কে? কথা বলেন। যিনি সুদ খাবেন এবং যিনি সুদ দিবেন এবং যিনি সাক্ষী থাকবেন, তিনজনই একই অপরাধে অপরাধী, একই অপরাধে অপরাধী। যিনি চাকরি করতেছেন, যিনি স্বাক্ষর দিতেছেন যে আমি সাক্ষী আছি, ওনার স্বাক্ষর ছাড়া তো পাশ হবে না। হারাম পাশ করতে হইলে আরেকজনের স্বাক্ষর লাগবে, নয়তোবা আমাদের দেশের যে মানুষ, যে পলিটেকনিকে
দেখবেন যে আমরা টাহা মাইরা দিয়ে কই গেছে এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাড়ি দেহান লাগে, গাড়ি দেহান লাগে, এটা দেহান লাগে, সে দিতে পারবে কিনা, ঠিক কিনা? কত কিছুই দেখায়, তারপরে টাকা আনতে হয়, এটার উপরে নির্ভর করে। জমি থাকলে জমির সার্টিফিকেটটা পর্যন্ত দেওয়া লাগে। হালাল জিনিসটা আপনি হারামে পরিণত করে দিচ্ছেন। হ্যাঁ, ওই যে মালিক ইবনে দিনারের সময় যে একটা মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই মানুষটা সুদের সঙ্গে কারবারি থাকবে, মৃত্যুর সময় যদি ওই কারবারি থাকে, আল্লাহর কসম তাদের মৃত্যু এরকমই হবে। তাদের মৃত্যু ওইরকম ভয়াবহ কঠিন হবে যদি আল্লাহ মাফ না করে। এত বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এত কিছুর তো আমার সাজানো দরকার নাই। মাত্র হায়াতে জিন্দিগি 60 বছর থেকে 70 বছর, নাও 100 বছর, এর উপরে তো আপনি থাকবেন না। তাহলে কি এত ব্যস্ততা কি? এই ব্যস্ততার দুনিয়াতে আপনি আল্লাহর জন্য ব্যস্ততা হয়ে যান, দেখবেন যে আপনার শরীরকে যদি আল্লাহর জন্য গঠন করতে পারেন, এই দেহ কোনোদিন পোকায় খাবে না, কোনোদিন মাটিয়ে বক্ষণ করতে পারবে না, কোনোদিন আপনাকে মাটিয়ে চাপ দিবে না, বরং আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে বাধ্য হবে আপনার সঙ্গে কোলাকুলি করার জন্য। এর জন্য নামাজ পড়বেন। নামাজ হইল সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখার একটাই মাধ্যম, ওইটা হইল নামাজ। সবাই বলেন এটা কি? নামাজ। এই যে আমরা এতগুলাই মানুষ আসছি, ফজরের সময় 4 জন নিয়ে পড়ি, ফজরের সময় আমরা একটা নামাজ পড়ি না, তাহলে আমরা খারাপ কাজ থেকে কেমনে বিরত থাকবো বলেন? এই যে আজকে জুমার দিন আমরা কত মানুষ আসছি, আবার দেখবেন যে অনেকে কান পাইতে বসে রয়েছে বাড়ি থেকে, কুম্বালা বয়ান হুজুরে শেষ করব, ঠিক কিনা? হুজুরে বয়ান মাইক বন্ধ হইব, লেংডি টেংডি গোছায়া একটা পাঞ্জাবি ফইরা মসজিদে রওনা দিব। আর যদি ফোনে যে হুজুরে তো সূরা ফাতিহা শুরু করে দিছে, টুপি এক পাই আর পাঞ্জাবি এক পাই, হাইকা দো আছে না, রাস্তাতে ফিন্দে অনেক মুসল্লি দেখছে মিয়ানয়া পাঞ্জাবি ফিন্দে। কি আসব কারখানা, কত ব্যস্ততা তার, এত ব্যস্ততার জন্য আল্লাহ বুইলা গেছে। বেটা যেদিন ধরবো এদিন কিন্তু আর ছাড়বে। আমরা নামাজ পড়ব। আবার অনেকে দেখছি যে এই মসজিদে যাওয়া যাবে না রে, এই মসজিদে তো ৮৮ নামাজ পড়ে, এই মসজিদে যাওয়া যাইতো না রে, এই মসজিদে তাবলীগেরা নামাজ পড়ে, এই মসজিদের রে শিয়ারা নামাজ পড়ে রে। নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। আমার এখানে সব প্রজাতির মানুষ আছে না নাই? সবাই আছে, সবাই আসবেন, সবার জন্য মসজিদ উন্মুক্ত, সবার জন্য মসজিদ খোলা। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সবাইকে ইসলামের পথে, দ্বীনের পথে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কেউ নামাজ ছাড়বেন না, আল্লাহর রাস্তে কেউ নামাজ ছাড়বেন না। নামাজ হইল সঠিক পথের একটা দিশারি। আপনি নামাজ থেকে যদি আপনি পরিপূর্ণ নামাজ একসাথে একটানা 40 দিন পর্যন্ত আপনি পড়েন, দেখবেন যে আপনার ভিতরে একটা হাউস এবং মোহাব্বত চলে আসছে নামাজের মধ্যে। দেখবেন যে আপনি নামাজ পড়া রাস্তাটা যাইতেছেন, একটা খারাপ কাজ, ওইখান থেকে আপনি কি করবেন, সুন্দর করে চোখটা বিরায় আবার চলে যাবেন, কারণ মনে মনে চিন্তা করবেন আমি তো নামাজ পড়ে আসছি, ঠিক কিনা? দাড়ি রাখার চেষ্টা করবেন, সবাই দাড়ি রাখার চেষ্টা করবেন। দাড়ি রাখলে একটা হয় যে আপনাকে সম্মান করবে মানুষ, ঠিক কিনা? যখন আপনাকে দেখবেন যে সবাই সালাম দিতে আসছে, সম্মান করতেছে, তখন আপনি মনে মনে চিন্তা করবেন আমারে তো সবাই সালাম দেয় রে, নামাজও না গেলে কেমন লাগে, ঠিক কিনা? নাকি ভুল কইছি? দাড়ি রাখলে সবাই সালাম দিব, সম্মান করব, ওই সম্মানের ভিত্তিতে আপনি নামাজ পড়বেন। আপনি যখন নামাজ পড়বেন যে আপনি দেখবেন যে আপনার সম্মান আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিচ্ছে। দাড়ি রাখার চেষ্টা করবেন। আর যারা বাজে নিশা আছে,
সিগারেট বিড়ি এইগুলি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। খারাপ নেশাগুলি আস্তে আস্তে, বাজে নেশাগুলি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। আর আমার মুসল্লিদের মধ্যে ইনশাল্লাহ আমি বলতে পারি ইনশাল্লাহ কেউ নেশা করে না, করেনি। যারা ইমানদার, যারা মসজিদে আসে তারা কখনো নেশা করতে পারে না। নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না, নাকি যাইব? আমাদের সামনে যত নেশার যত সিস্টেম দেখবো আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশাল্লাহ। আমাদের সমাজ, আমাদের দেশকে আমরা করব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করে সকলে বলেন আমিন।